শমশের গাজীর বাঁশের কেল্লা, সুড়ঙ্গ ও দিঘি। ত্রিপুরার রোশনাবাদ পরগনার কৃষক বিদ্রোহের নায়ক, ব্রিটিশ বিরোধী বিপ্লবী এক শাসক ছিলেন শমশের গাজী। 1739 সালে উত্থান ঘটে তার। কৃষক আন্দোলনের মধ্য দিয়ে অধিকার করে নেন জমিদারি। প্রজা বিদ্বেষী কর্মকাণ্ডের বিরোধিতা করে রোষানলের শিকার হন ত্রিপুরা রাজের। শুরু হয় তুমুল লড়াই। গর্জে ওঠেন ভাটির বাঘ। ভুখারাঙ্গা চাষাভুষাদের নিয়ে ঝাঁপিয়ে পড়েন যুদ্ধক্ষেত্রে। হীরক ডানায় ভর করে যুদ্ধক্ষেত্রে দাপিয়ে বেড়ান তেজদীপ্ত যবন বীর শমশের। শত্রু সেনা বিনাশ করতে করতে হয়ে ওঠেন অবিনাশী যোদ্ধা। অপ্রতিরোধ্য হন তারক। অধিকার করে নেন রাজ সিংহাসন। ত্রিপুরা রাজ্য শাসন করেন টানা এক যুগ। তার কাছে কোণঠাসা হয়ে পড়ে ইংরেজ বেনিয়ারা। ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলায় শুভপুরের চম্পকনগর ও জগন্নাথ সোনাপুর ভারত বাংলাদেশ সীমান্ত এলাকাটি শমশের গাজীর স্মৃতি বিজড়িত স্থান। এখানে রয়েছে শমশের গাজীর সুড়ঙ্গ, শমশের গাজীর দিঘি, বাঁশের কেল্লা সহ আরো অনেক স্মৃতি। তবে তার প্রসাদ সহ অন্য অনেক গুরুত্বপূর্ণ স্থাপনার ধ্বংসাবশেষ ভারতের ত্রিপুরার মধ্যে ভাগ হয়ে রয়ে গেছে। 1757 খ্রিস্টাব্দে ব্রিটিশ ঔপনিবেশিক শক্তির আগ্রাসন প্রতিহত করতে গিয়ে মৃত্যুবরণ করেন তিনি। নবাব সিরাজউদ্দৌলার পর তিনি উপনিবেশিক শক্তির হাতে সর্বপ্রথম নিহত হন।